নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আমি সন্দীপ, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই। অনেকদিন পর আবার ভিডিও করতে আসা। এর মধ্যে আমার পরীক্ষা আছে এবং ব্যক্তিগত কিছু কাজের জন্য ভিডিও না আসার কথা ছিল, কিন্তু আজকের দিনটি অন্যরকম। ওবিসি নিয়ে বাজার সরগরম। ওবিসি নিয়ে চারিদিকে ভুল খবর একরকম ছড়ানো হচ্ছে যে ওবিসি মিটে গেছে, আগস্টেই পরীক্ষা, তোমরা আমার কোর্সে ভর্তি হও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্রকৃত ছাত্রছাত্রীরা সত্যি বিভ্রান্ত, তারা বুঝতে পারছে না কি হয়েছে। আজকের আমি পুরো টাইমটি লাইভ স্ট্রিমিং দেখেছি, অনেকের সাথে আলোচনা করেছি, সেই বিষয় নিয়ে পুরো সম্পূর্ণ আলোচনা হবে। ভিডিওটা হয়তো একটু লেন্দি হলেও হতে পারে, শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে ভাই। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার অনেক অনেক মোটিভেশন যোগায়। তো আজকের কি ছিল, কি কেস ছিল, সেটা একদম প্রথমেই আমাদেরকে বুঝতে হবে। আজকের ওবিসির একটি এসএলপি ছিল। ওবিসির যে মেন মামলা, মূল মামলা, অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা নিয়েই এত সমস্যা, তার শুনানি আজকে ছিল না। প্রথমে এই ব্যাপারটা বুঝতে হবে। আজকে তাহলে কিসের শুনানি ছিল? স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পূরবী দাস। সুপ্রিম কোর্ট কিছুদিন আগে, প্রায় 3.5 মাস আগে, সুপ্রিম কোর্ট ওই রাজ্য সরকার সময় চেয়ে নিয়েছিল বেঞ্চমার্ক সার্ভে হবে বলে। সেই বেঞ্চমার্ক সার্ভে করার পরে হাইকোর্টে কেস হয়। 140টি জনজাতিকে ওবিসির আওতায় জায়গা দেওয়া হয়, হাইকোর্টে কেস হয় এবং হাইকোর্ট রাজ্য সরকারের সেই বেঞ্চমার্ক সার্ভেকে অবৈধ ঘোষণা করে এবং তার উপর স্টে অর্ডার দিয়ে দেয়। সেই স্টে অর্ডারকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার পৌঁছে গেল কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে পৌঁছে গেল। সেই সুপ্রিম কোর্টে আজকের সেই কেসটির হিয়ারিং ছিল ভাই। সেই সুপ্রিম কোর্টে এই কেসটির হিয়ারিংয়ে আজকের রাজ্য সরকারের স্বস্তির নিঃশ্বাস, এটুকু বলাই যায়। আজকে রাজ্য সরকারের জন্য সেই কেসে ভালো ফিডব্যাক এসছে, রাজ্য সরকার স্বস্তিতে আছে। রাজ্য সরকার স্বস্তিতে থাকা মানে স্টুডেন্ট, পরীক্ষার্থী, অ্যাসপিরেন্টরা কিন্তু স্বস্তিতে নয়। এটা বুঝতে হবে ভাই, প্রথমে বুঝতে হবে কি হতে পারে। এখান থেকে কি হয়েছে আজকের মূল বিষয়টি একটু আলোচনা করা যাক। বেঞ্চমার্ক সার্ভে নিয়ে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিত আদেশের ওপর আবারও অন্তর্বর্তী স্থগিত আদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। তার মানে কলকাতা হাইকোর্ট যে বেঞ্চমার্ক সার্ভেকে স্টে অর্ডার দিয়েছিল, তার উপর স্টে অর্ডার দিয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ের ওপর স্টে অর্ডার দিল সুপ্রিম কোর্ট। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে যুক্তিতে হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে সেটা যথাযথ নয়, তবে এটা অন্তর্বর্তীকালীন আদেশ, চূড়ান্ত কারণ নয়। এই মামলা শুনানি ফের 2 সপ্তাহ বাদে হবে এবং সেই উদ্দেশ্যে সব পক্ষকে নোটিশও পাঠানো হচ্ছে। ঠিক আছে, সেই সার্ভে কতটা ঠিকঠাক হয়েছিল, সার্ভের যে নোটিফিকেশান কতটা ঠিকঠাক হয়েছিল, প্রত্যেকটা দপ্তরে নোটিশ পাঠানো হচ্ছে এবং আগামী 2 সপ্তাহ পরে এই কেসের নেক্সট হিয়ারিং আছে ভাই। আজকের ফাইনাল কিছুই হয়নি। যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তাদের থেকে একটু দূরে থাকো। অবশ্যই আজকের রাজ্য সরকারের ফরে মামলাটি গেছে, কলকাতা হাইকোর্টের রায়কে স্টে অর্ডার দিয়েছে, রাজ্য সরকারের পক্ষে গেছে, কিন্তু আজকে চূড়ান্ত কিছুই হয়নি। মেন যে মামলা ছিল, মূল মামলা, অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আগামীকাল অর্থাৎ 29শে জুলাই সুপ্রিম কোর্টে হিয়ারিং হওয়ার জন্য কথা ছিল। টেন্টেটিভ ডেট আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেই ডেটটিও এখনও পিছিয়ে গেছে। 5/8/2025 দেখাচ্ছে, ভালো করে বোঝো। আগস্টের 5 তারিখে পিছিয়ে গেল। কম্পিউটার জেনারেটেড ডেট, এটি এগিয়েও আসতে পারে, আরও পিছিয়ে যেতে পারে। এটি মূল মামলা, যতদিন না মূল মামলা আর কিছু হচ্ছে ততদিন কিন্তু আমাদেরকে এইভাবেই এগোতে হবে। ওবিসি মামলার স্বস্তি রাজ্য সরকারের। ওবিসি মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্টে অর্ডার দিল সুপ্রিম কোর্ট। এই মামলার আপাতত স্বস্তি রাজ্য সরকারের। মামলা ফেরানো হলো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্ট বলেছে এই মামলা হাইকোর্টেই মেটাতে হবে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে, মানে প্রায় 2 মাসের মধ্যে এই মামলার চূড়ান্ত ফলাফল জানাতে হবে কলকাতা হাইকোর্টকেই। এখানেই প্রশ্ন, তাহলে কি কাল থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে? না, কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে না, আগস্ট মাসে পরীক্ষা হচ্ছে না। যদি হয় তাতে করে আরও বেশি বিপদ বাড়বে। তবে এই অর্ডারের ভিত্তিতে রাজ্য সরকার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশান শুরু করতে পারে বলে আমার মনে হয়। কিন্তু পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কেন জটিলতা, একবার শুনে নাও। তাদের নিয়ে রিক্রুটমেন্ট করতে, সেটা রাজ্য সরকার করছে না। এখন স্টে হয়েছে। এখন যদি রাজ্য সরকার ধরুন এই নতুন ওবিসি নিয়ে রিক্রুটমেন্ট করলো, যদিও সুপ্রিম কোর্ট সেটা বলেনি, তারপরে দেখা গেল ওই ওবিসিটাও ক্যান্সেল, তাহলে এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে? এর দায়িত্ব কে নেবে? রাজ্য সরকারের কার্যকলাপই পরিষ্কার যে তারা ইচ্ছাকৃত এই ছাত্রছাত্রী
নিজের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ধন্যবাদ। তাহলে আমাদেরকে পরীক্ষার জন্য কতদিন ওয়েট করতে হবে আর এইভাবে? দেখো, ফর্ম ফিল আপ হয়েছে এবং ওবিসি মামলার শুনানি এবার খানিকটা শেষের পথের দিকে এগোচ্ছে। পরীক্ষা হবে, ইলেকশানের আগে পরীক্ষা হবে এবং ইলেকশানের আগে জয়েনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পুজোর আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু 99% নেই বললেই চলে আমার মনে হচ্ছে। কারণ এখন থেকে পুজোর মধ্যে কোনো ডেট ফাঁকা নেই, এবং ডেট ফাঁকা থাকলে সেটা স্কুলগুলিতে নোটিশ পাঠানো হয়ে যেত। যদিও পরীক্ষা হয় তাহলে নোটিশ পৌঁছে যাবে। এই মুহূর্তে পুজোর আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, ক্ষীণ বলে মনে হয়। যদি হয়ে যায় তো খুবই ভালো, যদি পরীক্ষা হয় আমার থেকে বেশি খুশি কেউ হবে না, এটুকু বলতে পারি। আজকের ওবিসি নিয়ে যার যা জানার ছিল আশা করি বোঝাতে পেরেছি। আজকের ওবিসির কোন মামলাটি ছিল, তারপরেও যদি কারোর কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে কমেন্ট সেকশানে। আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব। আর আমার এই থাম্বনেল থেকে অনেকের গাত্রদাহ হতেই পারে, কারণ ইউটিউবটা তাদের হয়তো পৈতৃক সম্পত্তি, কিন্তু তাদেরকে এটুকুই বলবো আয়নাতে নিজের মুখটা দেখতে। ওকে, বেশি কিছু কথা আর বাড়াবো না। আর কোনো পয়েন্ট কি আমি মিস করলাম? না, আমার মনে হচ্ছে না আর কোনো পয়েন্ট আমি মিস করেছি। এই যে আজকের সুপ্রিম কোর্টে যেই হিয়ারিং হয়ে গেল, সেটা আগামী আরও 2 সপ্তাহ পরে যে কোনো একটি সোমবারে এর শুনানি হবে। আজকের কিন্তু চূড়ান্ত কিছু হয়নি। সুপ্রিম কোর্ট কোথাও কিছু বলেনি যে পরীক্ষা নিতেই হবে। ওকে, আজকের কোনো ফাইনাল সিদ্ধান্তে পৌঁছায়নি। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই